নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও দারুণ মজার একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের দুইটা পুডিং রেসিপি করে দেখাবো। একটি হলো তরমুজের পুডিং আর একটি হলো দুধ তরমুজের পুডিং। এই পুডিং দুটো দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজার। আপনারা এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন, দেখবেন অসম্ভব মজার এই পুডিং। কোনো অতিথি যদি এসে পড়ে তাহলেও আপনারা ঝটপট এই পুডিং তৈরি করে দিতে পারবেন। বাচ্চাদেরও টিফিনে এই পুডিংগুলো আপনারা তৈরি করে দিতে পারবেন, তারাও খুব মজা করে খাবে। তৈরি করতেও খুবই সময় কম লাগে, ঝটপট তৈরি করা যায়। তো চলুন এই অসম্ভব মজার পুডিংটি তৈরি করা শুরু করি। তো আমি প্রথমে নিয়েছি এক টুকরো তরমুজটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। কেটে এর থেকে জুসটা বের করে নিতে হবে। আমি ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে এর থেকে জুসটা বের করে নেব। হাত দিয়েও জুসটা বের করা যায়, তবে সময় একটু বেশি লাগে, একটু কষ্ট হয়। আপনাদের যদি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডারে করে নেবেন, আর ব্লেন্ডার না থাকলে হাত দিয়ে জুসটা বের করে নেবেন। আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, জুসটা তৈরি হয়ে গেছে। এবারে জুসটাকে একটা বাটির উপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এর ভিতর যে বিচিগুলা এবং যে তরমুজের দানা দানা এক্সট্রা যে অংশটা, সেটা ছেঁকে বের করে ফেলে দিতে হবে। একদম পিওর জুসটা বের করতে হবে, না হলে পুডিংটা ভালো হবে না। তো আমি জুসটা বের করে নিয়েছি। এবার কড়াইতে জুসটা ঢেলে দিচ্ছি। আমি 2.5 কাপের মতো জুস নিয়েছি। এবার এই জুসটাকে ভালো করে জাল করে নিতে হবে। জুসটা ফুটে উঠেছে। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। যেহেতু তরমুজটা খুবই মিষ্টি, তাই এখানে বেশি চিনি দেওয়ার দরকার নেই। দিয়ে দেব 1 চিমটি লবণ। এ সময় জাল দেওয়ার সময় জল আর তরমুজ এর একটা লাল লাল অংশ আলাদা হয়ে যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই, নাড়া দিলেই এটা আবার মিশে যাবে। এবার আমি তরমুজের একটু জুস উঠিয়ে রেখেছিলাম, তার ভিতর আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। যখন এই পাউডারটা দিবেন তখন কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে দলা হয়ে যাবে। তো রান্নাটা হয়ে গেছে। এবার আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই বাটিতে জুসটা ঢেলে দিচ্ছি। আমি 2টা বাটিতে ঢেলে দিচ্ছি, একটা বড় বাটিতে এবং একটা ছোট বাটিতে। এবার আমি এই পুডিংটাকে ঠান্ডা হতে দেব। বাইরে রেখেও ঠান্ডা করা যায়, আবার রুম টেম্পারেচারে আসলে ফ্রিজে রেখে দিলেও তাড়াতাড়ি জমে যায়। দেখুন তরমুজের পুডিংটা কত সুন্দর জমেছে এবং দেখতে কি ইয়ামি লাগছে। এবার আমি আরেকটা ফ্রাই প্যান নিয়েছি, এর ভিতর দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ। দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি একটু ঠান্ডা দুধ তুলে রেখেছিলাম, তার ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/2 চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ আগার আগার পাউডার। এই 3টা জিনিসকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এক হাত দিয়ে ঢালবো আর আরেক হাত দিয়ে নাড়তে থাকবো।
দেখুন অল্প সময়ের মধ্যে দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি যে পুডিংটা জমাতে দিয়েছিলাম দেখুন কত সুন্দর জমে গেছে। এবার ছোট বাটিতে যেটা বসিয়েছিলাম সেটাকে তুলে একটা বড় বাটিতে রেখে দেব। এবার এর উপর যে দুধটা রেডি করেছি সেটা ঢেলে দেব। দিয়ে এবার এটাকেও ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর দেখুন এটাও কত সুন্দর জমে গেছে, পুডিংটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এই পুডিংটাও খেতে অসাধারণ লাগে। দুধ আর তরমুজের দুইটা স্বাদ পাওয়া যায়। অসম্ভব মজার এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। আবারও দেখা হবে, ধন্যবাদ।